প্রথম জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়িয়ে আপনি জায়নামাজের দোয়াটি পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওমা আনা মিনাল মুশরিকিন। এই হলো জায়নামাজের দোয়াকে সানা পাঠ করতে হবে, অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটি পাঠ করে আপনার মনে রাখতে হবে এই ডান হাতের বাম হাতের উপরে কিন্তু ডান হাত রাখবেন। এইভাবে আমি ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, এই 3টি আঙ্গুল দিয়ে এইভাবে ধরবেন। নাভির উপরে কিন্তু হাত বাঁধতে হবে হানাফি মাযহাবের মত অনুযায়ী, আর মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন, কোনো সমস্যা কিন্তু নেই। এইভাবে হাত বেঁধে তারপরে রুকুর তাসবিহগুলো পড়বেন, সুবহান রব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে এবার আপনি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফিহি এই দোয়াটি পড়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে এবার আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু যাবে, তারপরে 2 হাত যাবে, তারপরে নাক, তারপরে কপাল। সিজদায় যে সিজদার তাসবিহ পড়বেন সুবহান রব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার পড়তে হবে। পড়ার পরে 2 সিজদার মাঝখানে একটু বসে দেরি করতে হবে, সাথে সাথে সিজদায় গেলে হবে না। অনেকে আছে এক সিজদা দিয়ে উঠেই সাথে সাথে সিজদায় যায়, সোজা হয়ে বসে না, তাহলে কিন্তু নামাজ হচ্ছে না। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করতে হবে। দেরি করার সময় এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। এইভাবে দেরি করে দ্বিতীয় সিজদা দিবেন, আর একটি সিজদা দিয়ে আবার সুবহান রব্বিল আলা 3 বার 5 বার অথবা 7 বার পড়বেন। পড়ার পরে আবার আল্লাহু আকবার পড়ে দাঁড়াবেন। সিজদা থেকে ওঠার সময় আগে কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। আর সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু যাবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। লক্ষ্য রাখতে হবে আপনার কপাল আর নাক যেন মাটিতে লেগে থাকে। অনেকেই মাথা উঁচু করে ফেলায়, নাক উঁচু করে ফেলায়, তাহলে কিন্তু সিজদা সুন্নাহ মোতাবেক হবে না, নামাজও কিন্তু আপনার হবে না। তো এই জন্য দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে এবার আপনি আর সানা পড়ার দরকার নেই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে প্রথম রাকাতের নেই সূরা ফাতিহা অর্থাৎ সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত শেষ করবেন। করার পরে যে সূরা পড়েছেন আপনি তারপরে সূরা পড়বেন, নিয়ম হলো এটা। আর যদি আপনার একটা সূরায় মুখস্থ থেকে ওই একটা সূরায় আপনি আবার ওই রাকাতে রিপিট করতে পারেন, পড়তে পারেন, কোনো সমস্যা কিন্তু না। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহান রব্বিয়াল আযীম 3, 5 অথবা 7 বার রুকু হইতে সোজা হয়ে দাঁড়াতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রব্বিল আলা 3, 5 অথবা 7 বার। পরবর্তীতে 2 সিজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি এই দোয়াটি পাঠ করবেন। পরবর্তীতে আবার সিজদা দিয়ে সুবহান রব্বিল আলা 3, 5 অথবা 7 বার পড়বেন। পরবর্তীতে শেষ বৈঠকে বসে প্রথমে আত্তাহিয়াতু, তারপর দুরুদ শরীফ, তারপর দোয়া মোসারা পড়বেন, অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু বা তাশাহুদ শেষ হলে আবার দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শেষ হলে আবার দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করবেন।